আজ পড়ছি মনীষা রায়ের লেখা গল্প বন্ধন। আজ সৃজা ও দেবদূতের পঞ্চম অ্যানিভার্সারি। না, বিয়ে হয়নি ওদের, কিন্তু ভালোবাসায় একসাথে 5টা বছর কাটিয়ে ফেলেছে ওরা। ওদের প্রথম পরিচয় হয় এক বসন্ত উৎসবে। দুজনে যাওয়ার উদ্দেশ্য অবশ্য ভিন্ন ছিল। দেবদূতের এখানে একটা গানের অনুষ্ঠান ছিল। খুব ভালো গায়ও। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হয়ে অদ্ভুতভাবে জীবনের সঙ্গীত চর্চাকে ধরে রেখেছে ছেলেটা। একটা ছোটোখাটো বাংলা ব্যান্ডও আছে ওর। স্টেজে উঠে গাওয়ার সময় ওর হঠাৎ চোখ পড়েছিল অল্প দূরে একদল বাচ্চার সাথে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। হলুদ শাড়ি, মাথায় বেলফুলের মালা আর ফর্সা গালে হালকা লাল আবিরের ছোঁয়া যেন এক অন্য মাত্রা দিয়েছিল তাকে। একদল কচিকাঁচাকে সে তখন শেষ মুহূর্তে নাচের তালিম দিতে ব্যস্ত। গান গাইতে গাইতে ওকে দেখে এতটাই বিভোর হয়ে গিয়েছিল, কখন যে গান শেষ হয়ে করজোরে হাততালি পড়ছে তার শব্দ ওর কানেই যায়নি। ভাগ্যিস পাশ থেকে সুব্রত কনিয়ের খোঁচে দিয়েছিল, না হলে তো স্টেজ থেকে নামতেই ভুলে যেত। ওরা নামার পরেই ওর এই গৃহভাষী গানের সাথে খুব সুন্দর করে নাচলো বাচ্চাগুলো। কিন্তু এসব কিছুই যেন চোখে পড়ল না। তখন এক দৃষ্টিতে তাকিয়েছিল সেই মেয়েটির দিকে, যে পাশ থেকে ক্রমাগত বাচ্চাদের দিকে তাকিয়ে নাচের মুদ্রা দেখিয়ে যাচ্ছে, যাতে কোনো ভুল না হয়। ওর প্রতিটা ক্রিয়া যেন ওই বাচ্চাগুলোর মতোই সচ্ছল ছিল। এক চিলতে মিষ্টি হাসি সর্বদা লেগে আছে মুখে। এরপরও নিজেও নাচল। বধূ কোন আলো লাগলো চোখে। না, আর পারেনি দেবদূত। স্টেজ থেকে নামার পরই আলাপ করতে গিয়েছিল। কথায় কথায় বন্ধুত্ব হয়। অন্যান্য গল্পের মতোই এই গল্পের নায়ক নায়িকাও একে অপরের প্রেমে পড়ে। এগোতে থাকে ওদের প্রেম কাহিনী। ধীরে ধীরে তা গভীর ভালোবাসার রূপ নেয়। মিষ্টি খুনসুটি, ঝগড়া, অভিমান যেমন আছে, তেমনি আবার কাছে টেনে নিয়ে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতিও আছে ওদের এই সম্পর্কে। সৃজা খুব সাধারণ একটি মেয়ে। ও সব গুণের মধ্যে এটাই দেবদূতের সবচেয়ে পছন্দের। এত সুন্দর দেখতে, বুদ্ধিমতীও বটে, কিন্তু তবুও এক ফোঁটা অহংকার নেই মেয়েটার মধ্যে। সবাইকে খুব সহজে আপন করে নেয়। অন্যান্য প্রেমিকাদের মতো ওর কোনো দাবিও থাকে না দেবদূতের কাছে। বড় বড় শপিং মলে এসির হাওয়া খাওয়ার থেকে মাটির ভাঁড়ে চা, প্রজাপতি বিস্কুট আর গঙ্গার ধারে একসাথে বসে কাটানো মুহূর্তগুলো সৃজা সবচেয়ে পছন্দের। আর তাই ওরা গঙ্গার ধারেই এসেছে ওদের পঞ্চম অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। আজ সৃজা দেবদূতের প্রিয় হলুদ রঙের একটা চুড়িদার পরেছে, আর দেবদূত পরেছে সৃজার প্রিয় আকাশি রঙের পাঞ্জাবি। অস্ত যাওয়া সূর্যের হালকা লাল ছটা এসে পড়ছে দুজনের মুখে। এক কথায় অপূর্ব লাগছে দুজনকে একসাথে। শ্রী, আজ আমি তোমার কাছ থেকে কিছু চাই। হাওয়ায় উঠতে থাকা চুল হালকা করে সামলে নিয়ে ওর কাঁধে মাথা রেখে সৃজা উত্তর দিল। কি বলো? এবার আমি তোমায় সারাক্ষণের জন্য কাছে পেতে চাই। মানে? মানে আবার কি? বিয়ে করে আমার বউকে আমার কাছে রাখবো। আর ভালো লাগছে না দূরে দূরে থাকতে। সৃজা লজ্জায় লাল হয়ে যায় মুহূর্তে। দুহাতে নিজের মুখ ঢেকে ফেলে। সৃজা মুখার্জি একজন সফল নৃত্যশিল্পী। রবীন্দ্রনৃত্য নিয়েই পড়াশোনা ওর। নাচই ওর জগৎ। ওর একটা নাচের স্কুলও আছে। অন্যদিকে দেবদূত একাধারে ইঞ্জিনিয়ার ও সঙ্গীত শিল্পী, অর্থাৎ দুজনেই জীবনে স্বনির্ভর। সবই ঠিক আছে, কিন্তু মুশকিল হলো দেবদূতের মাকে নিয়ে। তিনি একটু পুরনো দিনের রাশভারী মহিলা। পরিবারে তার একচ্ছত্র শাসন। তবে রাগী হলেও সবাই তাকে খুব ভালোবাসে আর শ্রদ্ধাও করে। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর এবার তার ইচ্ছে ছেলের বিয়ে দেবেন নিজের পছন্দ করা মেয়ের সাথে। অবশ্য ওনার পছন্দ সবার অগাধ বিশ্বাস, তাই কেউ কখনো প্রতিবাদ করেনি এ ব্যাপারে। অন্যদিকে সৃজার বাবা মা মারা গেছেন ওর অনেক ছোট বয়সী। তিনকুলে কেউ নেই বলতে গেলে। তাই ওর বেড়ে ওঠে এক অনাথ আশ্রমে। ওখানেই ওর পড়াশোনা এবং ওর নাচের স্কুলও। সমস্যা হলো দেবদূত স্বাধীন হলেও একটু হলেও ওর মাকে ভয় পায়। অনেকবার বলতে চেয়েছে ওদের সম্পর্কের কথা, কিন্তু মা যদি সৃজার কথা শুনে রেগে যান, এই ভয়ে আর বলতে পারেনি। আসলে ওনার চুপচাপ গম্ভীরতার জন্য দেব ঠিক করে চিনতেই পারে না মাকে, হয়তো বা চেষ্টাও করেনি কখনো। কিন্তু দেব, তুমি তো তোমার মাকে আমার কথা বলতেই পারো না। একটু মুষড়ে গিয়ে বলল
কথাটা সৃজা। হ্যাঁ, পারি না আর পারবও না। এ কাজ তোমাকেই করতে হবে। পারলে একমাত্র তুমিই মায়ের সাথে কথা বলতে পারবে। এ কি, তা হয় নাকি? মা তোমার আর কথা বলবো আমি? হেসে ওঠে সৃজা। না, আমি ওসব জানি না। তুমি যা ইচ্ছে হোক করে মাকে বলার উপায় বলো। ঠিক আছে বাবা, অত ভাবতে হবে না, দেখি কি করা যায়। সৃজার কথায় কিছুটা আশ্বস্ত হয় দেব। ও ভালো করেই জানে এসব ব্যাপারে সৃজার বুদ্ধি পারে মাকে মানাতে। 7 দিন বাদে এক সকালে, বাবাই ওঠ ঘুম থেকে, দেখ তো তুই এই বইটা অর্ডার করেছিলি কি? কি বই মা? রবীন্দ্রনাথের ছোট গল্প সমগ্র। কই না তো। কেন মা? না, কুরিয়ারে এসেছে বইটা, জানি না কে দিল। সে কি, বইটা খুলে দেখো কারো নাম আছে কিনা। বাইরের প্যাকেট খুলে বইটা বার করলেন প্রতিমা দেবী। খুলেই দেখলেন প্রথম পাতায় সুন্দর হস্তাক্ষরে লেখা, আমার প্রণাম ও ভালোবাসা নিও। আশা করি তোমার আমার এই সামান্য উপহার পছন্দ হবে। বেশ অবাক হলেন উনি। এ আবার কে? হাতের লেখাটাও অচেনা, খামের ওপর ঠিক কোনো ঠিকানাও দেওয়া নেই, যদিও তা চেনার ঠিকানা নয়। যাই হোক, আর কথা না বাড়িয়ে তিনি সযত্নে রেখে দিলেন বইটা নিজের কাছে। আসলে প্রতিমা দেবীর গল্পের বই পড়ার নেশা ছোটবেলা থেকেই, কিন্তু অল্প বয়সে যৌথ পরিবারে বিয়ে, সন্তান সংসারের চাপে কোথাও যেন একান্ত নিজের এই শখটা ভুলতেই বসেছিলেন। হঠাৎ বইটা পেয়ে বেশ খুশি হন তাই। এরপর থেকে প্রতি সপ্তাহান্তে নিয়মিত একটি করে অজানা ঠিকানা থেকে বই আসতে থাকে। আর অদ্ভুতভাবে সবকটা বই পড়ার প্রবল ইচ্ছে ছিল ওনার, কিন্তু সময় তা পূরণ করতে দেয়নি। কোনোদিন শরৎচন্দ্রের দেবদাস, শ্রীকান্ত, পরিণীতা, আবার কখনো বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, প্রফুল্ল রায়ের কেয়াপাতার নৌকা, আরও অনেক বই। বাড়ির সবাই তো অবাক, কোথা থেকে আসছে এত সব বই। আর প্রতিমা দেবীর পছন্দ তার নখদর্পণেই বা হলো কী করে। দেবও অবাক, কী যে হচ্ছে কিছুই বুঝছে না। এভাবেই কেটে গেছে প্রায় আরও 2 মাস। না, আর পাচ্ছেন না প্রতিমা দেবী, উতলা হয়ে উঠেছেন এই রহস্যভেদের জন্য। প্রথমে বিশেষ গা করেননি, ভেবেছিলেন হয়তো চেনা কেউ বেনামে এমন করছে, কিন্তু ঘটনাটি প্রায় রোজকার হয়ে ওঠায় এবার তিনি জানতে দৃঢ়প্রতিজ্ঞ কে এই ব্যক্তি যে তাকে এত ভালো করে চেনে। প্রতি খামে লেখা ঠিকানা থেকেই যোগাযোগের চেষ্টা করলেন, যদিও সময় একটু লাগলো, কিন্তু অবশেষে জানা গেল ওটা একটা নাচের স্কুলের ঠিকানা। একদিন বিকেলে চলে গেলেন। হাতের লেখা দেখেই চিনতে পারলেন সুতীর্থা সেন, অর্থাৎ যিনি ওখানে নাচ শেখাচ্ছিলেন। এ তো সৃজার হাতের লেখা। সৃজাকে? অবাক হয়ে জিজ্ঞেস করলেন প্রতিমা দেবী। আমার স্কুলের সেরা ছাত্রী, এখন একজন সফল নৃত্যশিল্পীও বটে। ব্যাস, আর দেরি না করে ওর বর্তমান ঠিকানা নিয়ে পৌঁছে গেলেন নির্দিষ্ট ঠিকানায়। আজ রোববার, তাই সবাই আজ বাড়িতেই আছে। হঠাৎ প্রতিমা দেবী ঘরে ঢুকলেন, সাথে একটি অজানা মেয়ে। বাকিরা কিছু জিজ্ঞেস করার আগেই তিনি বললেন, যাক, তোমরা সবাই একসাথে আছো। এই দেখো কাকে ধরে এনেছি। এই সেই রহস্যময়ী যে গোপনে আমাকে বই পাঠাতো। বাকিরা অবাক হলো। দেব তো সৃজাকে দেখে আকাশ থেকে পড়ল। এ কি সৃজা, তুমি? তুই কি ওকে চিনিস নাকি বাবাই? হ্যাঁ মানে ওই তো ওকে তোতলাতে থাকে দেব। থাক বাবাই, আর বলতে হবে না, আমি সবটা জানি। আস্তে আস্তে ও আমায় সব বলেছে। মা, মানে কি বলেছে মা? যা তুই বলতে পারিসনি, নিজের মাকে তো চিনিসই না। দেবের পাংশু মুখ দেখে শ্রী আর প্রতিমা দেবী দুজনেই মুচকে মুচকে হাসতে থাকেন। একটু মেকি গম্ভীর হয়ে তিনি বললেন, এই অঘ্রাণেই তোদের 4 হাত এক হবে, সবাই ব্যবস্থায় লেগে পড়ো দেখি। দেব তখনও ঘরে আছে। এসব কি করে সম্ভব, নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। আস্তে আস্তে শ্রীকে জিজ্ঞেস করলো, সৃজা, তুমি কি করে জানলে মায়ের বই পড়ার কথা আর পছন্দের কথা? তুমিই তো কোনো এক সময় বলেছিলে যে কাকিমার বই পড়ার খুব শখ, কিন্তু কেনার বা পড়ার সময় হতো না। এতদিন সংসারের চাপে, আবার তোমরাও কেউ ভালোবেসে কিনে আনোনি বই, হয়তো ভয় বা ব্যস্ততার কারণ। আমার তখনই মনে হয়েছে যে ওনার রাশভারী স্বভাব যতটা না নিজের, তার থেকেও বেশি অভিমানের।
সৃজার কথায় আজ পরিবারে সব থেকে গম্ভীর মানুষটার চোখ দিয়েও এক ফোঁটা আনন্দের জল গড়িয়ে পড়ল। জড়িয়ে ধরলেন সৃজাকে। অনাথ মেয়েটাও আজ এতদিন বাদে অন্য এক নতুন মাকে খুঁজে পেয়ে আনন্দে প্রতিমা দেবীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল, সাথে সেই অমলিন মিষ্টি হাসি। এবার আরও সবার মন জয় করে নিল ও। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।